এই জিলেট 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জিলেটের রাউন্ড 1 কাউন্সেলিংয়ের যে অ্যালটমেন্ট রেজাল্ট তা ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে গতকালকেই, এবং নিজেরা প্রত্যেককে আশা করছি চেক করে ফেলেছো কে কোন অ্যালটমেন্ট পেয়েছো। এবং আমি তোমাদের এই রাউন্ড 1-এর অ্যালটমেন্ট প্রসঙ্গে বেশ কিছু ডাউটস কোয়ারিজ যেগুলো তোমাদের মনের মধ্যে আসার কথা, সেই সমস্ত কিছু কিন্তু একদম ডিটেলসে সমস্ত কিছু আমি A to Z ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের একটা ভিডিওতে। যারা ওই ভিডিওটা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে। ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আই বাটন এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। কিন্তু ওই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আরও বেশ কিছু ডাউট কোয়ারিজ তোমাদের থেকে পেয়েছি এবং কিছু কিছু আমি ওখানে রিপ্লাই করে দিয়েছি, বাট দেখলাম যে না, সবার সাথেই হয়তো ভিডিও আকারে এটা শেয়ার করাটা বেটার হবে। তাই আজকের এই ভিডিওটা ওয়ান টাইপ অফ কিউএনএ টাইপ ভিডিও বলতে পারো, বা সাথে অ্যাডিশনালি কিছু ইনফরমেশন আমি দেবো জিলেটের কাউন্সেলিং সম্পর্কে। ঠিক আছে, কাজে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা প্রত্যেকটা জিলেট অ্যাসপিরেন্টদের সাথে শেয়ার করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, কারণ পরবর্তীতে এরকম আরও অনেক কিছু আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে এই চ্যানেল থেকে। এছাড়া তোমরা ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেটই আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারই আসছো, তো ম্যাকআউটের A to Z ইনফরমেশন পাওয়ার জন্য এই ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করো। সাথে সাথে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে সমস্ত কিছুর আপডেট পাওয়া যায়, তো ওই চ্যানেলটাতেও অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছে। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমরা আজকের মেন টপিকে, অর্থাৎ বেশ কিছু ডাউট বা বেশ কিছু কোয়ারিজ রিগার্ডিং জিলেট 2025 কাউন্সেলিং। ফার্স্ট এবং সব থেকে বহুল জিজ্ঞাস্য তোমাদের 5,000 টাকা যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেইটার সম্পর্কিত। দেখো, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও কনফার্ম করেছি, আবারও বলছি, অ্যালটমেন্ট যদি কারোর আসে ফার্স্ট রাউন্ডে, যাদের আসেনি অ্যালটমেন্ট তাদের কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ বাড়িতে বসে থাকো, তোমরা অটোমেটিক্যালি রাউন্ড 2 এর জন্য এলিজিবল। কোথাও তোমাদেরকে যেতে হবে না, কোথাও কোনো পেমেন্ট করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পলি বাড়িতে বসে থাকো রাউন্ড 2 এর জন্য। রাউন্ড 2 এর তো বোধহয় 22 তারিখ না কত তারিখ পর্যন্ত তো তোমাদের মানে ডেট আছে আর কি রাউন্ড 2 এর অ্যালটমেন্ট, তো সেই দিন আবার এসে চেক করবে তুমি পেয়েছো কি পাওনি। এর বাইরে কিচ্ছু করতে হবে না তোমাদেরকে। কিন্তু যাদের অ্যালটমেন্ট এসেছে আর কি, মানে কোনো না কোনো একটা কলেজ পেয়েছো যে কোনো নাম্বারিংয়ের, তোমাদেরকে 5,000 টাকা পে করতেই হবে। যদি পে না করো তুমি কাউন্সেলিং থেকে এক্সিট করে যাবে, দ্যাটস মিন তুমি রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে না, এবং ফার্দার যদি কোনো কারণে মব আপ রাউন্ডও হয়ে থাকে তাহলে সেটাতেও পার্টিসিপেট করতে পারবে না। মানে তুমি যে সিটটা পেয়েছো সেই সিটটা তোমার ক্যান্সেলড হয়ে যাবে এবং তুমি ওই কলেজের ওই সিটে আর ভর্তি হতেও পারবে না। ইভেন তুমি কাউন্সেলিং থেকেই ভর্তি হতে পারবে না। তোমার কাছে তখন অপশনস থাকবে কোনো কলেজে পয়সা টয়সা দিয়ে ডোনেশন ফোনেশন দিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার, এছাড়া তোমার কাছে অন্য কোনো উপায় থাকবে না। কাজে অ্যালটমেন্ট এলে এবং কাউন্সেলিংয়ে টিকে থাকতে চাইলে 5,000 টাকা পে করা ম্যান্ডেটারি পে করা। ঠিক আছে, এবার এই 5,000 টাকাটা পে কোথায় করবে, এটা আমি অনেককে রিপ্লাই করেও দিয়েছি, বাট তাও আমি আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি। এই পেমেন্টটা ওয়েবসাইটে পে করতে হবে। তোমাদের যেখানে তোমরা সিট অ্যালটমেন্ট রেজাল্টটা দেখেছো ওখানেই দেখবে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি এর অপশানস আছে, ওখানে পেটাতে ক্লিক করে অনলাইন পেমেন্টটা করতে হবে 5,000 টাকা। পে করার পর একটা লেটার পাবে যেটাকে সিট অ্যালটমেন্ট লেটার বলে, ওই লেটারটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে, কারণ ওই লেটারটা তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনে, মানে যে কলেজে পেয়েছো সেই কলেজে। আমি আগেই তোমাদেরকে জানিয়েছি যে শুধু 5,000 টাকাটা পে করে রাখলেই হবে না, তোমাদেরকে যে কলেজে অ্যালটমেন্ট এসেছে সেই কলেজে ফিজিক্যালি উইদিন ডেট, বোধহয় 20 তারিখ অব্দি ডেট আছে ফার্স্ট রাউন্ডের, তো ওই উইদিন ডেটের মধ্যে তোমাকে গিয়ে সেখানে সমস্ত ডকুমেন্ট সাথে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। তারপর তোমার কাছে দুটো অপশন, হয় আপগ্রেডেশন কিংবা অ্যাডমিশন। ওগুলোর আপগ্রেডেশনের রুলস রেগুলেশন, অ্যাডমিশনের রুলস রেগুলেশন সব আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, দেখে নেবে। কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে অ্যালটমেন্ট এলে 5,000 টাকা দেওয়া ম্যান্ডেটারি এবং ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়া ম্যান্ডেটারি। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়তে ওই অ্যালটমেন্ট লেটারটা লাগবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা আমি ওই 5,000 টাকাটা কলেজে গিয়ে কি পেমেন্ট করতে পারবো, উত্তর হচ্ছে না, করতে হয়তো পারবে না, একবারে বলবো না, হয়তো করতে পারবে, কিন্তু আমি সেটাকে রেকমেন্ড করবো না, কারণ এখানে কিছু তোমার সাথে ওয়ান টাইপ অফ স্ক্যাম টাইপ হয়ে যেতেও পারে। ঠিক আছে, বা এক্সট্রা অ্যামাউন্ট ডিমান্ড করতেও পারে, কারণ তুমি এটা তো তোমার করার দায়িত্ব, কলেজ কেন করবে? আর তার থেকেও বড় কথা, কলেজে গিয়ে পেমেন্ট করলে তুমি অ্যালটমেন্ট লেটারটা পাবে কোথায়? কলেজে যেহেতু তোমাকে অ্যালটমেন্ট লেটারটা জমা দিতে হবে, তো ওই জন্যই আমি প্রত্যেককে রেকমেন্ড করবো তোমরা আগের থেকে পেটা করে নাও ওয়েবসাইটে, নিজেরা নিজেদের পেমেন্ট আশা করি তো থাকবেই, যদি না থাকে অনলাইন ক্যাফে থেকেও করাতে পারো, তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে তার ডেস্কটপে লগ ইন করিয়ে তাকে দিয়েও পেমেন্ট করাতে পারো, মানে সাইবার ক্যাফে। তো মেন মোদ্দা কথা হচ্ছে পেমেন্টটা করতে হবে এবং অ্যালটমেন্ট লেটারটা প্রিন্টেড ফরম্যাটে তোমাদেরকে কলেজে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সব থেকে বহুল জিজ্ঞাসা যেটা ছিল সেটার উত্তর। এবং তোমাদের অনেকে বলছিলে দাদা ডকুমেন্টস কী কী লাগবে, আমি একটু সংক্ষেপে বলে দিই। আমি আগের ভিডিওতে বলিনি ডকুমেন্টস রিগার্ডিং, জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিয়েছিলাম কাউন্সেলিং নোটিফিকেশন থেকে, তাও অনেকে বুঝতে পারেন, আমি তবুও আরও একবার বলে দিচ্ছি। ফার্স্ট যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে জিলেটের অ্যাডমিট কার্ড, জিলেটের র্যাঙ্ক কার্ড।
ঠিক আছে, এই দুটো জিনিস, যদি এই দুটো জিনিস কেউ হারিয়ে ফেলে থাকো, পোর্টালে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, দেখবে ওখানে এখনো পর্যন্ত তোমরা এগুলো ডাউনলোড করতে পারবে। তো ওখান থেকে গিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। তো ফার্স্ট এই দুটো ডকুমেন্টস লাগবে। 3 নম্বর হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট লেটার, যেটা 5,000 টাকা দেওয়ার পরে পাচ্ছ, ওই অ্যালটমেন্ট লেটারটা লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, দুটো যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। দেন লাগবে তোমাদের ডিপ্লোমা, মানে যে লাস্ট এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, যেটা থ্রুতে তুমি জিলেটে অ্যাপিয়ার করেছো যে এক্সাম দেওয়ার পর, তো সেই এক্সামের মার্কশিট যদি ওভারঅল ফাইনাল মার্কশিট থেকে থাকে দেন ভালো কথা। যদি না পেয়ে থাকো এখনো পর্যন্ত, তাহলে লাস্ট তোমার যে সেমিস্টার দেওয়ার মার্কশিট, সেই মার্কশিটেও কাজ চলে যাবে, এমনটাই বলা আছে তোমাদের কাউন্সেলিং নোটিফিকেশন। ঠিক আছে, ওটা। দেন তোমাদের লাগবে হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা অলরেডি তোমরা জানো প্রোফর্মা দেওয়া আছে A1 A2 অথবা B। আর যারা রিজার্ভড ক্যাটাগরি রয়েছে, মানে ওবিসি এ বা ওবিসি বি বা এসসি বা এসটি, তো তোমরা যদি ইন কেস কোনো কারণে প্রোফর্মা না বানাতে পারো, তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কি অ্যাজ এ ডোমিসিয়াল হিসাবে ইউটিলাইজ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো ওটা একটা বিষয়। তবে হ্যাঁ, কোনো কারণে যদি তোমার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়েছে, ফর এক্সাম্পল দেখো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রিভ্যালিডেট অথবা এনসিএল, দুটোর যে কোনো একটা হচ্ছে ম্যান্ডেটারি। এবার ধরো কেউ হয়তো দুটোর মধ্যে কোনো একটা দিলে কিন্তু সেটা তোমার ভ্যালিড নয়, মানে এনসিএল দিলে হয়তো সেটা এনসিএলটা পুরনো এনসিএল আগের বছরে, তো অবভিয়াসলি তোমার ওটা তাহলে ভ্যালিড হলো না। তো ওইটা যেহেতু ভ্যালিড হলো না, কাজে ওই ডকুমেন্টসটা দিয়ে তুমি যদি ডোমিসিয়ালটা প্রুফ করতে চাইছিলে, তো ডোমিসিয়ালটাও তোমার প্রুফ হবে না। মানে ব্যাপারটা হচ্ছে এটা, যে তোমার যদি ক্যাটাগরি সার্টিফিকেটটা ইনকেস কোনো কারণে রিজেক্ট হয় বা ইনভ্যালিড হয়, তো তখন ওটাকে আর ডোমিসিয়াল হিসাবে মানে ইউজ করা বা ট্রিট করা যাবে না। কিন্তু যদি ওটা ভ্যালিড হয়, তাহলে ওটাকেও অ্যাজ এ ডোমিসিয়াল হিসাবে ইউটিলাইজ করা যাবে। আর যদি প্রোফর্মা বানাতে পারো, তাহলে তো একদমই ভালো জিনিস, কোনো প্রবলেম হবে না। ওকে, তো এই প্রোফর্মাগুলো লাগবে। তারপরে তো কাস্ট সার্টিফিকেট, যে যার কাস্ট আছে সেই কাস্টের রেসপেক্টে কাস্ট সার্টিফিকেট, এগুলোই মোটামুটি লাগে। আর যে মোবাইল নাম্বার, যে মেল আইডি দিয়ে তোমরা এখানে মানে রেজিস্টার করেছো, সেই ফোনটা অবভিয়াসলি ক্যারি করতে হবে, ওটিপি হয়তো যেতে পারে, এই সমস্ত। এই কয়েকটা ডকুমেন্টসই মেনলি লাগবে ফর আপগ্রেডেশন। ঠিক আছে, যারা আপগ্রেডেশন করবে তাদের জন্য এই ডকুমেন্টসগুলো। যারা অ্যাডমিশন নেবে তাদের এই সব ডকুমেন্টসগুলো তো লাগছেই, সাথে হয়তো তোমাদের যে ডকুমেন্টসগুলো মিসিং হয়ে গেল, মানে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের হয়তো অ্যাডমিট কার্ড মার্কশিট লাগতে পারে। ঠিক আছে, তো মানে এই সমস্ত টুকটাক ডকুমেন্টস যেগুলো আছে, আধার কার্ড, আর এই যে ডকুমেন্টসগুলো, এগুলোও হয়তো তোমাদের লাগতে পারে ফর অ্যাডমিশন। কারণ অ্যাডমিশন মানে তো অনেক কিছু ডকুমেন্টস প্রয়োজন পড়ে, যদিও ওগুলো হয়তো তুমি যদি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তুমি যদি ক্যারি না করতেও পারো, আশা করি ওগুলোকে পেন্ডিং রেখে তোমাকে পরবর্তীতে দেওয়ারও সুযোগ দেওয়া হবে কলেজের এন্ড থেকে। বাট এই যে ডকুমেন্টসগুলো বলা হলো, এগুলো হচ্ছে ম্যান্ডেটারি। ঠিক আছে, আর আপগ্রেডেশন করতে চাইলে এইগুলোর বাইরে একটা ডকুমেন্টসও লাগবে না, অনলি এগুলোই লাগবে। ঠিক আছে, তো আশা করি ডকুমেন্টস আর ওই ফি এর ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবারে হচ্ছে সব থেকে বড় বিষয়, যেটা যে দাদা ফিটা যে পে করছি, পরে যদি আমি স্যাটিসফাইড না থাকি, তাহলে আমি ফিটা রিফান্ড পাবো কি, বা রিফান্ড পেলে কিভাবে পাবো, বা কি ব্যাপার। দেখো এখানে হচ্ছে তোমাদের সব থেকে বড় মানে বিষয়টা বুঝতে হবে। সেটা কি, সেটা হচ্ছে ধরো তুমি রাউন্ড ওয়ানে 5,000 টাকাটা পে করলে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে 5,000 টাকাটা দিয়ে যদি কেউ অ্যাডমিশন নাও ফার্স্ট রাউন্ডে, তো সেক্ষেত্রে এই 5,000 টাকাটা মানে এমনি এমনি যে তুমি বোর্ডকে দিচ্ছ এমনটা নয়, এই 5,000 টাকাটা তোমার অ্যাডমিশন ফিজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডমিশন ফিজ এবারে কত লাগবে, ওটা তোমাকে তোমার কলেজ, তুমি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজের হেল্পলাইনে ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে জানতে হবে। আদারওয়াইজ তোমাকে তাদের ফিজ স্ট্রাকচার যদি তাদের ওয়েবসাইটে মেনশন থাকে, সেখান থেকে দেখে নিতে হবে। তো অ্যাডমিশনের জন্য যে ফিজ থাকবে, সেই ফিজের থেকে 5,000 টাকা মাইনাস করে বাকি যেটুকু হচ্ছে সেই অ্যামাউন্টটা তোমাকে পে করতে হবে। এবার অবভিয়াসলি এটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হবে, তাই ফিজটা কত লাগবে অ্যাডমিশনের জন্য এটার কোনো ফিক্সড অ্যামাউন্ট বলা পসিবল নয়, যে কলেজে যেমন খুশি। তো এটা হচ্ছে বিষয়। এবার এখানে একটা ক্ল্যাচ আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে 5,000 টাকাটা, এইটা অনেক কলেজ আছে যারা অ্যাডমিশনের টাইমে অ্যাডজাস্ট করে না, নেক্সট সেমিস্টারে অ্যাডজাস্ট করে, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে অ্যাডজাস্ট করে, এরকম আর কি ব্যাপারটা। মানে ফার্স্ট টাইমটাতে তারা অ্যাডজাস্ট করে না। তো ওইগুলো বিভিন্ন কলেজের পলিসি বিভিন্ন, বাট হ্যাঁ 5,000 টাকাটা তোমার অ্যাডজাস্টেড হবে, এইটুকু হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, আরেকটা জিনিস ছোট্ট করে, সেটা হচ্ছে আপগ্রেডেশন যদি কেউ করতে চাও, তাকে ওই যে 5,000 টাকাটা ওয়েবসাইটের থ্রু পেমেন্ট করলে, এইটা ছাড়া আর কোনো রকম কোনো পেমেন্ট তোমাদেরকে করতে হবে না, না ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে না, মানে করতে হবে, আর না তোমাকে কলেজে পেমেন্ট করতে হবে, কোথাও লাগবে না, একমাত্র ওই 5,000 টাকাটাই লাগবে, যেটা শুধু ওয়েবসাইটে পেমেন্ট। ওকে, কারণ অনেক কলেজ এখানে হয়তো টাকা ডিমান্ড করতে পারে আপগ্রেডেশনের জন্য, বাট এটা কিন্তু রুলসে নেই। রুলস ফ্রি অফ কস্টই আপগ্রেডেশন হবে। তো যদি টাকা ডিমান্ড করে, তো সেক্ষেত্রে তুমি চাইলে সেগুলোর বিরুদ্ধে স্টেপ নিতে পারো, আর যদি তোমার টাকা বেশি থেকে থাকে, তো ডেফিনেটলি তুমি টাকা দিতেও পারো, বাট এটা লিগালি নয়। ঠিক আছে, আপগ্রেডেশনের জন্য কোনো টাকা লাগবে না, অ্যাডমিশনের জন্য টাকা লাগবে, যেটা ফিস সেটা। ওকে, এবার আসছি ওই ফিটা রিফান্ডের বিষয়। দেখো তুমি ধরো 5,000 টাকাটা পে করলে এবং আপগ্রেডেশন করালে, ঠিক আছে, অ্যাডমিশন না আপগ্রেডেশন করা, অ্যাডমিশন নিয়ে নিলে তো তোমার তো
মানে লাটা চুকেই গেল, আর তো তোমার 5,000 টাকার সাথে তো সম্পর্ক থাকছে না, ওটা তো বলেই দিলাম অ্যাডজাস্টেড হয়ে যাবে। কিন্তু যদি কেউ ধরো আপগ্রেডেশন করালে, আপগ্রেডেশন করে রাউন্ড 2-তে এলে, রাউন্ড 2-তে দেখা গেল তোমার নতুন কোনো কলেজ এসেছে এসেছে অথবা পুরোনোটাই ফেরত পেয়েছো, দুটোর যে কোনো একটা হতে পারে। আমি তো আগের ভিডিওতে ক্লিয়ার করেইছি এই বিষয়টা, আপগ্রেডেশন রুলসটা। তো দুটো যে কন্ডিশনটাই হোক না কেন, তোমাকে সেকেন্ড টাইম কোনো প্রকার 5,000 টাকা পে করতে হবে না। আবারও বলছি, যারা রাউন্ড 1-এ 5,000 পে করছো, করে আপগ্রেডেশন করে রাউন্ড 2-তে যাচ্ছ, তাদেরকে রাউন্ড 2-তে কোনো প্রকার আর পেমেন্ট করতে হবে না, মানে 5,000 টাকাটা আর পেমেন্ট করতে হবে না, তাতে নতুন কলেজ পাও বা পুরোনোটাই পাও, যেটাই থাকুক কোনো পে করতে হবে না। যারা রাউন্ড 1-এ সিট পাওনি বাট রাউন্ড 2-তে ফার্স্ট টাইমের জন্য সিট পেলে, তাদেরকে আবার রাউন্ড 2-তে গিয়ে 5,000 টাকাটা পে করতে হবে। আমি ওগুলো রাউন্ড 2-এর যেদিন রেজাল্ট বেরোবে তার আগে আমি আবার রাউন্ড 2-এর যাবতীয় যা যা ব্যাপার স্যাপার থাকে সেই সব কিছু নিয়ে আমি ডিসকাশন করে দেবো, চিন্তার কিচ্ছু নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবে, সমস্ত খবরাখবর পেয়ে যাবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যারা একবার পেমেন্ট করছো তাদেরকে আর পেমেন্ট করতে হবে না। কিন্তু এখানে বিষয়, তোমরা অনেকে আছো যারা বলছো যে দাদা আমি তো রাউন্ড 2-তে যেটা পেলাম, মানে যে কন্ডিশন হিসাবে যে কলেজে আসুক না কেন, আমি যদি সেটাতে স্যাটিসফাইড না থাকি এবং ভর্তি যদি না হয়, তাহলে কি আমি 5,000 টাকাটা ফেরত পাবো? উত্তর হচ্ছে পাবে। তবে এখানে একটুখানি একটা বিষয় আছে, সেটা হচ্ছে যারা রাউন্ড 1-এ আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2-তে গিয়েছো এবং রাউন্ড 2-তে ভর্তি হচ্ছ না, তাদের জন্য রাউন্ড 2-এর যেদিন অ্যালটমেন্ট রেজাল্ট দেবে সেই দিন থেকে শুরু করে তার পরের দিন রাত্রি বা তারপরের দিন, মানে দুদিন পর সকাল দিক পর্যন্ত পোর্টালেতে একটা অপশনস থাকবে, সেটা হচ্ছে সিট উইথড্রয়াল বলে। তো ওই সিট উইথড্রয়াল সেকশনে গিয়ে উইথড্রয়ালের জন্য একটা মানে ডিক্লারেশন টাইপ আসবে, ওখানে ক্লিক করে পরে তোমাদেরকে তোমার উইথড্রয়ের জন্য একটা রিকোয়েস্ট আর কি সাবমিট করতে হবে, এবং সেটা রেসপেক্টে একটা তুমি ডকুমেন্টসও পাবে, ওটাকে ডাউনলোড করে পিডিএফ ফরম্যাট তুমি রাখতে পারো বা প্রিন্টেড ফরম্যাটও রাখতে পারো, ওইটা করতে হবে। এবং ওই টাইম পিরিয়ডের মধ্যে এন্টায়ার রাউন্ড 2 এর টাইম পিরিয়ড পর্যন্ত থাকবে না। ফর এক্সাম্পল বোধহয় 22 থেকে 26 পর্যন্ত তোমাদের রাউন্ড 2 এর ডেট আছে, তো যে 26 তারিখ পর্যন্ত এই অপশনসটা থাকবে এমনটা কিন্তু নয়। 22 তারিখ রেজাল্ট দিল, হয় 23 তারিখ রাত্রিবেলা পর্যন্ত কিংবা 24 তারিখ সকাল পর্যন্ত তোমাদের এই পোর্টালটা বা এই অপশনসটা তোমরা পাবে। তারপরে ওই অপশনটা পোর্টালে শো হবে, কিন্তু ওটার আর কোনো কাজ হবে না। তো ওই টাইম পিরিয়ডের মধ্যেই তোমাদেরকে ডিসিশন নিয়ে নিতে হবে যে তুমি ভর্তি হবে নাকি সিটটা উইথড্র করে 5,000 টাকাটা ফেরতের জন্য অ্যাপ্লাই করে দেবে। যারা যারা ভর্তি হবে না তাদেরকে ওই সেকশন থেকে উইথড্রয়ের জন্য কিন্তু রিকোয়েস্টটা দিতে হবে, তবে গিয়ে তুমি 5,000 টাকার মধ্যে 4,000 টাকা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তবে এখানে একটা বিষয় আছে, সেটা কি, সেটা হচ্ছে যদি কেউ এরকম করে উইথড্র করে নাও, ইনকেস যদি ফিউচারে, মানে ফিউচারে বলতে এই বছর 2025 জিলেটের রাউন্ড 2 হয়ে যাওয়ার পর কোনো কারণে যদি মপ আপ হয়, যদিও যেটা চান্সেস একদমই অলমোস্ট নেই বললেই চলে, বাট তাও জানিয়ে রাখি, যেটা নিয়ম সেটা আমাকে জানাতে হবে তোমাদের। তো যদি ইনকেস মপ আপ রাউন্ড হয়ে থাকে, তখন কিন্তু তুমি মপ আপেতে পার্টিসিপেট করতে পারবে না। যারা উইথড্র করে নেবে মপ আপেতে পার্টিসিপেট করতে পারবে না। এবার ডিসিশনটা তোমার উপর, তুমি মপ আপের ভরসার জন্য উইথড্র যদি না করো, তাহলে কিন্তু তুমি আর নেক্সট টাইম কোনোভাবেই 5,000 টাকাটার মধ্যে আর যে 4,000 টাকা ফেরত পেতে, সেটা কিন্তু আর পাবে না। ধরো মপ আপ হলেও না, আর তুমি উইথড্র করোনি, তোমার কিন্তু আর কোনো উপায় নেই টাকাটা ফেরত পাওয়ার। কিন্তু আবার যদি কেউ উইথড্র করে নাও, পরে যদি দেখা যায় মপ আপ হচ্ছে, তখন কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে না। কাজে এই ডিসিশনটা তোমাকে নিতে হবে, আমি রুলসগুলো বলে দিলাম। ঠিক আছে, আর একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে হয়তো আছো যারা রাউন্ড 1-এতে 5,000 টাকাটা পে করে দিলে, পে করে দেওয়ার পর আর ভেরিফিকেশন করাতে যাওনি, তো দ্যাটস ওয়াই রুলস হিসাবে তুমি এক্সিট করে গিয়েছো, রাউন্ড 2তেও আর তুমি যেতে পারোনি বিকজ অফ এক্সিট করে গিয়েছো। তো সেই সব ক্যান্ডিডেটগুলো, অথবা রাউন্ড 2তেই তুমি ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেলে 5,000 টাকাটা পে করলে, বাট ডিউ টু সাম রিজন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতে পারলে না বা অ্যাডমিশন হলে না, তো সেই ক্যান্ডিডেটগুলো 5,000 টাকাটার মধ্যে 4,000 টাকাটা ফেরত পেয়ে যাবে। সেটার জন্য আলাদা প্রসেস আছে, একটা ফর্ম ফিল আপ করতে হয়, দিয়ে স্পিড পোস্ট করে পোস্ট অফিসের থ্রু আর কি পাঠাতে হয় বোর্ডের অফিসে, ওগুলো আমি পরবর্তীতে ডিসকাস করে দেবো। বাট ওই কন্ডিশনের ক্ষেত্রে ওই রকম স্পিড পোস্ট করে পাওয়া যাবে। কিন্তু যারা রাউন্ড 1-এ আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2-তে এসে কলেজ নিচ্ছ না, তাদের জন্য ওই উইথড্রয়াল ছাড়া অন্য কোনো অপশনস নেই টাকাটা ফেরত পাওয়ার। ঠিক আছে, তো এগুলো ছিল ওই 5,000 টাকা সংক্রান্ত যাবতীয় ডাউটসের উত্তর। আশা করি এই মানে এতক্ষণ অবধি যা যা জিনিসগুলো বললাম সবগুলো ক্লিয়ার করতে পেরেছি। এর বাইরেও আমি কয়েকটা দেখি কমেন্ট যেগুলো আমি এখনো পর্যন্ত রিপ্লাই করিনি, সেরকম যদি থাকে আমি রিপ্লাই করে দিচ্ছি। একজন যেমন বলেছো অ্যাডমিশনের পর মোটামুটি কত টাকা ফি নেবে, অলরেডি বলে দিয়েছি যে ওটার কোনো নিশ্চয়তা নেই। ওটা প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট থেকে ভিজিট করে তাদের ফি স্ট্রাকচার দেখো, অথবা কলেজে ফোন করে জেনে নাও, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। একজন বলেছো ডোমিসিয়াল কি করে বানাবো, আমি এখনো বানাইনি, তো আমি জানি না এত তাড়াতাড়ির মধ্যে আর তুমি বানাতে পারবে বলে, হয়তো আর পসিবল নাও হতে পারে। যদি তুমি কোনো কাস্টের থেকে বিলং করে থাকো, তো সেক্ষেত্রে সেই কাস্টের
সার্টিফিকেটটাকে ইউটিলাইজ করতে পারো। বাট যদি জেনারেল হয়ে থেকে থাকো তো আমার মনে হয় না তোমার আর পসিবল কলেজ অ্যাডমিশন নেওয়া। অ্যাডমিশন হলে হয়তো হয়ে যেতে পারে, কারণ অনেক প্রাইভেট কলেজ আছে যারা একটা ক্যান্ডিডেটকে লুজ করতে চাইবে না, তারা তোমাকে হয়তো ভর্তি নিয়ে নেবে, তোমাকে হয়তো তারা আলাদাভাবে টাইম দেবে যে ঠিক আছে তুমি বানিয়ে পরে দেবে, কিন্তু তুমি যদি আপগ্রেডেশনের জন্য যাও তোমাকে এই কনসিডারেশনটা তারা করবে না। ঠিক আছে, তো যা এখনও যদি না বানিয়ে থাকো অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যোগাযোগ করো বিডিওতে বা এসডিওতে এবং বলো আমার ইমিডিয়েট দরকার। অথবা তোমরা তুমি আর কি জিলেটের যে ইনফরমেশন বুলেটিন আছে ওখানে দেখো প্রোফর্মা A1 এ সই করার জন্য কোন কোন অথরিটির নাম দেওয়া আছে, অনেক অথরিটি আছে। ঠিক আছে, ওদের মধ্যে থেকে যে কোনো কাউকে দিয়ে তুমি প্রোফর্মা A1টা কোথায় পাবে, ওই ইনফরমেশন বুলেটিনই পেয়ে যাবে। ওখান থেকে A1টাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওটাতে অতি দ্রুত তোমাকে সই করিয়ে আনতে হবে, সই করিয়ে কলেজে ভেরিফিকেশনের জন্য যেতে হবে যদি তোমার রাউন্ড 1-এতে কলেজ এসে থাকে। ঠিক আছে, এটা গেল। নেক্সট আছে একটা প্রেডিকশন বলে একজন কমেন্ট করেছো যে স্যার অ্যাডমিশনের টাইমে কি টাকা নিয়ে যেতে হবে কলেজ? অবভিয়াসলি অ্যাডমিশন নিতে যাচ্ছ তো তোমাকে পয়সা নিয়ে যেতে হবে না? ডেফিনেটলি অ্যাডমিশনের জন্য টাকা নিয়ে যেতে হবে, টাকা ছাড়া অ্যাডমিশন হবে কি করে? কিন্তু আগে থেকে 5,000 টাকাটা পেমেন্ট করে যেতে হবে ওয়েবসাইটে। ঠিক আছে, ডোনা মাহান্ত দাদা বলছি যে আপগ্রেডেশনের জন্য অ্যান্টি র্যাগিং মেডিকেল সার্টিফিকেট লাগবে না, এগুলো লাগে অ্যাডমিশনের জন্য। আপগ্রেডেশনের জন্য এই ডকুমেন্টসগুলো লাগে না। আপগ্রেডেশনের জন্য যে ডকুমেন্টসগুলো বললাম ওই ডকুমেন্টসগুলো শুধুমাত্র লাগবে, ওর বাইরে কোনো ডকুমেন্টস লাগবে না ফর আপগ্রেডেশন। দাদা আমি রামকৃষ্ণ মাহাতো ইঞ্জিনিয়ারিং কলেজে, এটা হচ্ছে বিপাশা কার্জে না কি একটা নাম রয়েছে, যাই হোক, তো বলেছো রামকৃষ্ণ মাহাতো ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছি কিন্তু আমি অ্যাডমিশন হব না, আপগ্রেড করতে ওখানে কি এক্সট্রা কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে? না, আমি অলরেডি বলে দিয়েছি যে অ্যাডমিশন যদি না হতে চাও, যদি আপগ্রেড করতে চাও, আপগ্রেডের জন্য কী কী ডকুমেন্টস লাগবে আমি অলরেডি বলে দিয়েছি। ওর বাইরে কোনো একটা এক্সট্রা ডকুমেন্টসও লাগবে না, আর কোনো রকম কোনো এক্সট্রা পয়সাও লাগবে না, শুধুমাত্র 5,000 টাকাটা আগের থেকে বোর্ডের ওয়েবসাইটে পে করে যেতে হবে এবং অ্যালটমেন্ট লেটারটাও ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে ফিজিক্যালি কিন্তু যেতে হবে, অ্যাডমিশন হবে না আপগ্রেড করতে চাও মানে তুমি কলেজে যাবে না এমনটা কিন্তু করলে যাবে না, এমনটা করলে তুমি পুরো কাউন্সেলিং থেকে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, দেন স্বপ্ননীল সিংহ বিশ্বাস দাদা প্রোফর্মা A1 ডোমিসিয়ালটা এসডিও অফিসে সাইন করাতে সাবমিট করেছি অনেক দিন আগে কিন্তু এখনও হয়নি, সেটা অ্যান্ড কবে হবে সেটা কনফার্ম বলতেও পারছে না অফিসে। আমার এক্সিকিউটিভ অফিসারের থেকে ডোমিসিয়াল বানানো আছে আর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে একটা ডোমিসিয়াল বার করা আছে কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট নেই। তাহলে হ্যাঁ তুমি ওই এক্সিকিউটিভ অফিসারের ইস্যু করাটাও নিয়ে যাবে আর ডিস্ট্রিক্টের ডোমিসিয়ালটাও সাথে ক্যারি করবে, মানে কাউন্সেলিংয়ের সময় মানে যেদিন ভেরিফিকেশন করাতে যাবে সেই দিনে আশা করছি কোনো প্রবলেম হবে না, ওগুলো অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে, আশা করছি প্রবলেম কিছু হবে না। দেন সমীর দাস বলছো কেউ যদি ফার্স্ট রাউন্ডে কলেজ না পায় সে কি করবে? কিছুই করবে না, আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি, কিচ্ছু করতে হবে না, চুপচাপ বাড়িতে বসে থাকবে। নেক্সট যেদিন রাউন্ড 2 এর অ্যালটমেন্টের ডেট আছে বোধহয় 22 তারিখ, সেই 22 তারিখে এসে আবার পোর্টাল লগ ইন করে চেক করবে কিছু এসেছে কি আসেনি। কিচ্ছু করতে হবে না, কোথাও টাকা লাগবে না, কোথাও কোনো কিছু করতে হবে না, কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না যাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট আসেনি। ঠিক আছে, চুপচাপ বাড়িতে বসে থাকবে। সুমন পাল দাদা এখানে যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা দিয়েছে সেটা লিঙ্কটা দিলে ভালো হয়। ঠিক আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে না হয় পিডিএফটা দিয়ে দেবো। তাছাড়া তোমরা জিলেটের ওয়েবসাইটে যাবে wbje.nic.in থেকে গিয়ে এক্সামিনেশন সেকশন থেকে জিলেট গেলে জিলেটের যে ইনফরমেশন বুলেটিন আছে সেটাই ক্লিক করবে, ডাউনলোড হবে ইনফরমেশন বুলেটিনটা, দিয়ে একদম শেষের দিকে চলে যাবে, স্ক্রল করে একদম লাস্ট দিকে চলে যাবে, দেখবে ডোমিসিয়ালের প্রোফর্মাগুলো পেয়ে যাবে, প্রোফর্মা A1 প্রোফর্মা A2 এরকম বলে নাম আছে বোধহয় দেখবে। ঠিক আছে, দেন শ্যামল ঘোষ দাদা ওই 5,000টা পেমেন্টটা কলেজে করতে হবে নাকি ওয়েবসাইটে? আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, ওয়েবসাইটে করতে হবে, কলেজে করার নয় এটা। বিরাট কোহলি 18 দাদা বলছিলাম যে আমি যদি আপগ্রেডেশন করাই তারপর যদি অন্য কলেজ না পাওয়ার জন্য সেই কলেজে অ্যাডমিশন না নিই তাহলে কি টাকা রিফান্ড হবে? আপগ্রেডেশন করাই তারপর যদি অন্য কলেজ না পাওয়ার জন্য সেই কলেজে আমি অ্যাডমিশন না নিই মানে 5,000 টাকাটা রিফান্ডের কথা বলছো আই থিঙ্ক। তো অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি ডাউটসটা, যদি না মানে ক্লিয়ার হয়ে থাকে আবার ভিডিওটা প্রিভিয়াসে যাও দেখো, ভালো করে ওই পোর্শনগুলো দেখো বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তারপর আছে দাদা বলছিলাম যে রাউন্ড 1-এ এটা হচ্ছে পিজু স্টাডি ব্লগ, বলছিলাম যে রাউন্ড 1-এ যে ক্যাটাগরি যত সিট ফাঁকা থাকবে রাউন্ড 2-তে ওগুলোই থাকবে না? কেন থাকবে ওগুলো? রাউন্ড 1-এ তো অনেক ক্যান্ডিডেটের তো সিট পেয়ে যাচ্ছে, অনেকে ভর্তি হয়ে যাচ্ছে, তো যে কলেজের যে সিটগুলো ভর্তি হয়ে যাচ্ছে সেই সিটগুলো কেন রাউন্ড 2-তে থাকবে? অবভিয়াসলি থাকবে না, যে সিটগুলো ভর্তি হলো না বা আপগ্রেডেশনের জন্য গেল সেগুলো রাউন্ড 2 এর জন্য যাবে এবং সেগুলোর মধ্যে থেকে কাউন্সিলিং হবে। সব সিট যেগুলো রাউন্ড 1-এ ছিল সব রাউন্ড 2-তে যাবে কেন হবে? তাহলে ভর্তি যারা হচ্ছে তারা কোন সিটগুলোয় ভর্তি হচ্ছে? হাওয়ায় ভর্তি হচ্ছে কি? তা তো নয়, তারা তো সিটেই ভর্তি হচ্ছে।
তো সেই সিটগুলো অবভিয়াসলি যাবে না, সিট সংখ্যা ডেফিনেটলি কমবে। বাট কি অনেক ক্যান্ডিডেটই আছে, ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট 80% ক্যান্ডিডেটই আপগ্রেডেশনের দিকেই যায়, অ্যাডমিশন খুব জোর 20 to 30% ক্যান্ডিডেট হয়, ঠিক আছে। তো এগুলোই মোটামুটি কমেন্ট ছিল যেগুলো রিপ্লাই দেওয়া হয়নি এবং মোটামুটি কমন ডাউটস। আশা করছি যা কিছু ভিডিওটার মধ্যে ডিসকাস করলাম সমস্ত কিছু আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং আমিও দেখেছি জিলেট রিগার্ডিং খুব একটা এত ইনফরমেটিভ ভিডিও আই থিঙ্ক ইউটিউবে অ্যাভেলেবেল নেই। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছায়। আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ম্যাকআউট রিলেটেড A to Z ইনফরমেশন পেয়ে যাবে, পরবর্তীতে জব ভ্যাকেন্সির আপডেট পেয়ে যাবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আপডেট পেয়ে যাবে, সব কিছু আপডেট কিন্তু ওই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা থেকে পেয়ে যাবে। তাই অতি দ্রুত কিন্তু জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।